ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে সম্ভাব্য বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা। এমন পরিস্থিতিতে ইসরায়েল তাদের ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক মহড়া সম্পন্ন করেছে বলে জানা যাচ্ছে। এই মহড়ার মূল ফোকাস ছিল ইরানের সম্ভাব্য ২,০০০ ক্ষেপণাস্ত্র হামলার মোকাবেলা করা। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিভের বরাতে জানা গেছে, দেশটির হোম ফ্রন্ট কমান্ড সম্প্রতি এই বিশাল অনুশীলন পরিচালনা করে। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধার ব্যবস্থার সবচেয়ে বড় মহড়া। মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এই বিশেষ সামরিক অনুশীলনের মূল উদ্দেশ্য ছিল ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে জনবহুল শহরের বহুতল ভবন ধসে পড়লে কিভাবে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো যায় সেই প্রস্তুতি যাচাই করা। দৃশ্যপটে তুলে ধরা হয় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ, আহতদের জরুরি চিকিৎসা এবং বড় ধরনের বিপর্যয়ের সময় বেসামরিক ও সামরিক বাহিনীর সমন্বয়। তেল আবিবের দক্ষিণে অবস্থিত জিকিম সামরিক ঘাঁটিতে আয়োজিত এই মহড়ায় উদ্ধারকারী ব্রিগেডের শত শত সেনা ও কমান্ডার অংশ নেন। রাত ২টা থেকে শুরু হওয়া এই অনুশীলনে অংশ নেয় বেসামরিক উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম এবং হোম ফ্রন্ট কমান্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। বাস্তব পরিস্থিতির কাছাকাছি পরিবেশ তৈরি করতে ব্যবহার করা হয় ভারী যন্ত্রপাতি, ধ্বংসপ্রাপ্ত ভবনের প্রতিরূপ এবং জরুরি সংকেত ব্যবস্থা। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে এই মহড়া নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি, তবে সামরিক সূত্রের দাবি, গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতাই এই প্রস্তুতির পেছনে বড় ভূমিকা রেখেছে। ওই সংঘাতে উভয় পক্ষই সরাসরি ও পরোক্ষ হামলায় জড়ায়, যা গোটা অঞ্চলে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দেয়। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য এটিকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ব্যাখ্যা করছে। তাদের ভাষ্য অনুযায়ী দেশের বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এমন মহড়া নিয়মিত আয়োজন করা হয়, তবে নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। বিশ্লেষকদের মতে, ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ। বিশেষ করে লেবানন সহ ইরান ঘনিষ্ঠ বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে একযোগে হামলার আশঙ্কা ইসরায়েলের প্রতিরক্ষা পরিকল্পনাকে আরও জটিল করে তুলেছে। একজন সামরিক বিশ্লেষক মারিফকে বলেন, ২,০০০ ক্ষেপণাস্ত্রের আশঙ্কা শুধু সংখ্যা নয়, এটি সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত। আর সে কারণেই ইসরায়েল এখন শুধু সীমান্ত রক্ষা নয়, বরং বড় শহরগুলোতে বিপর্যয় মোকাবেলার প্রস্তুতির উপর জোর দিচ্ছে। এদিকে এই মহড়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। অনেকেই মনে করছেন, এমন বড় পরিসরের প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি যে কোনো সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে।